নমস্কার বন্ধুরা, 2026-এর সবথেকে লো কস্ট মানালি ট্যুর আমরা দেবো তোমাদেরকে। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়েছি এখন ভোরবেলা। আমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে আমরা চলে যাবো এখন শিয়ালদা স্টেশন। ভোর 4টের সময় এরকম ভিড় ভাবাই যায় না ট্রেনে। যাই হোক, ঘুমে ঝুলে ঝুলে চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে আমরা মেট্রো করে চলে যাবো হাওড়া স্টেশন, ব্লু লাইনে। তোমরা সবাই জানো পার হেড এখানে হাওড়াতে যাওয়ার জন্য শিয়ালদা টু হাওড়া 20 টাকা করে পড়বে। তারপর আমরা হাওড়ায় চলে যাব। এখনও মেট্রোর জন্য আমরা দাঁড়িয়ে আছি। মুখগুলো দেখেই বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি খুব ক্লান্ত দুজনেই। সারা রাত এত বিজি, মানে কাজকর্ম প্যাকেজিংয়ের মধ্যে ঠিকঠাক ঘুম হয়নি। আর দেখো, মানে হাওড়া মেট্রোর বাইরে একদম গঙ্গা দেখা যাচ্ছে। আদেও কি এটা গঙ্গা না লাইটিং তোমরা জানিও, অবশ্যই কমেন্ট করে অবশ্যই। তো দেখো, সকালবেলা কিন্তু ভালোই ভিড় মেট্রোতে। এখন প্রায় বাজে 6টা। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, একদম স্টেশনের বাইরেই মেট্রোটা, মানে মেট্রোর এক্সিট ছিল। বেরিয়ে এত দারুণ লাগছিল হাওড়া স্টেশনটা, একদম মানে অন্য একটা ফিল দিচ্ছিল। তো বন্ধুরা, মানালি যাওয়ার জন্য আমরা সবার প্রথমে দিল্লি যাব, একদম হাওড়া টু দিল্লি। আমাদের ট্রেনের নাম হচ্ছে হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আমাদের দিল্লিতে নামাবে সকাল 8:15-তে। আমাদের এই ট্রেনটা ছিল। আমরা কিন্তু তৎকাল টিকিট করেছিলাম। টিকিটের ভাড়া পড়েছিল 850 টাকা মতো স্লিপারে। তো সব থেকে লো বাজেট। তোমরা কিন্তু চাইলে জেনারেলেও যেতে পারো, যাদের মানে একদমই লো বাজেট, সেখানে তোমাদের 120 টাকা কি 150 টাকার মধ্যে টিকিট হয়ে যাবে। এখানে ট্রেনে ওঠার সাথে সাথে বর কিছু কুচকাচ খাবার নিয়ে নিল ট্রেনে খাওয়ার জন্য। আর এখানে দেখো, অদ্ভুত একটা লোকের সাথে দেখা হচ্ছে, যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল। আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম, চোর ছাচোর কিছু একটা হবে। এই জন্য স্লিপার বা জেনারেল কোচ ট্রেনে খুব সাবধানে চলাফেরা দরকার। এটা পরের দিন সকালবেলা দিল্লি থেকে, মানে দিল্লিতে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেই বাইরে এত দারুণ দৃশ্য। মানে আমি তো ভেবেছিলাম কলকাতা থেকে দিল্লিতে ভিড়টা বা গরমটা খুবই কম হবে, কিন্তু না, অনেক বেশি। কলকাতায় তো গরম বলতে নেই, চলেই গেছে। তো দেখো, আমরা দিল্লিতে পৌঁছে একদম, আমরা কিন্তু ওল্ড দিল্লিতে গিয়েছিলাম। ওখান থেকে আমরা মেট্রোতে চলে এসেছি, পাশেই মেট্রো। তোমরা কাউকে জিজ্ঞেস করলে স্টেশন থেকে বেরিয়ে মেট্রো পেয়ে যাবে। আর ডাইরেকশনও দেওয়াই থাকে, একটু খেয়াল করলে পেয়ে যাবে। আমরা মেট্রোতে উঠে চলে এসেছি এখানে কাশ্মীরি গেট থেকে কিন্তু সব জায়গার বাস ছাড়ে দূর দূর, কাশ্মীরি, কাটরা, তারপরে বেনারসি, আরও অনেক দূর দূর, যেমন ঋষিকেশ, মানালি, চণ্ডীগড়, অনেক বাস। আমরা চলে এসেছিলাম, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বাসে উঠে যাবো সকাল সকাল ট্রেন থেকে নেমে, কিন্তু আমাদের কপালটা খারাপ ছিল, যার জন্য আমরা আগের থেকে বাসের টিকিট করিনি। আর আমরা তো একদম লো কস্টে যাচ্ছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তাই জন্য আমাদের বাস আমরা বুক করেছিলাম 5:30টাতে। আমাদের বাসের কস্ট পড়েছিল ওই 750 মতো। এখানে কিন্তু 350 টাকা দিয়ে বাস স্টার্টিং আছে প্রাইস। তো যাই হোক, বাসের টিকিট কাটার পর অনেকটা টাইম হাতে ছিল। কাশ্মীরি গেটের বাইরে গিয়ে দেখলাম অনেক দোকানপাট রয়েছে, সেখান থেকে আলু পরোটা আমরা দুজন খেলাম। প্লেট ছিল 100 টাকা করে, দুটো আলু পরোটা খেলেই পেট ভরে যাবে। তারপরে আমরা আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম আর নিয়ে নিয়েছিলাম রাতের ডিনারের জন্য কিছু খাবার, কারণ জানি না কখন বাস দাঁড়াবে, সেখানে কী খাবার পাওয়া যাবে। আর এটা হচ্ছে আমাদের বাস। আমাদের বাসের কাউন্টার ছিল, ওপরে লেখাই আছে, দেখে নিয়েছো। আমাদের কিন্তু রিজিং বাস ছিল, আর বাসে অনেক ভালো পরিষেবা ছিল। এখানে একটা কম্বল টাইপ, মানে এটাকে কী বলবো, ব্ল্যাঙ্কেট না কম্বল বলবো জানি না, এটা দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল জলের বোতল। বাসটা খুবই সুন্দর ছিল, আর এটা কিন্তু পুরো ফুল ভলভো বাস, ঠিক আছে। তো একদম কমফোর্টেবল জার্নি হবে এই বাসটাতে। তো এখানে বাসে উঠে পড়েছি। বাসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, আর আমাদের অবস্থা খুবই খারাপ, মুখ চোখ পুরো বসে গেছে, এতটা জার্নি করেছি। এখানে উপরে বাটন দেওয়া আছে ফ্যানের বা হিটারের। তো চলো, আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো মানালির উদ্দেশ্যে। এখন 5:30 বাজে, সন্ধে 5:30। আমাদের বাস কিন্তু দিল্লি থেকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বিকেলের দিল্লির মৌসুম, মানে ভালোই, বেশ খুবই ঠান্ডা এখানে, আমাদের কলকাতা থেকেও বেশি, যেটা আমি একদমই আশা করিনি। তো দেখো, কাশ্মীরি গেট তোমাদের দেখালামই, তাও নামটা আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে আমাদের জলের বোতল দিয়ে দিয়েছে, দেখো বেশ ক্লিন আর ভালো। তারপরে আমরা মাঝরাতে পৌঁছে গেলাম একটা ধাবা, মানে দাঁড়িয়েছিল এই জায়গাটার, আমি নাম জানি না, বাস দাঁড়িয়েছিল। তো ভেবেছিলাম তড়কা নেব, এত হাই প্রাইস জিনিসের, যে কোনো খাবারেরই এত দাম, যে সেরকম কিছু আর খেতে ইচ্ছা করলো না, পেটটাও প্রায় ভরা ছিল। তারপর বাসে চলে আসলাম, নিয়েছিলাম দুটো সিঙ্গারা, মানে সিঙ্গারা তো আমাদের ভাষায় বলি, একটু সাইজে বড়, কিন্তু এক একটা 62 টাকা, না সরি 52 টাকা পিস, ঠিক আছে। যার মধ্যে কিচ্ছু নেই, বিশ্বাস করো, টাকা খাচ্ছি মনে হচ্ছে। তারপরে দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছি। আমি এখানে একদম কম্বল টম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। এখন ভোর বাজে 4:30, আমরা পৌঁছে গেছি মানালিতে। মানালি থেকে বাস থেকে নেমে আমাদের অনেক মানে ড্রাইভার, অটো বা ট্যাক্সি এসেছিলো, যে ম্যাঙ্গালোর অবধি ছাড়বে, 550, 850, 250, লাস্ট 250 অবধি এসেছিলো রেট। তো আমরা যেহেতু আগে একবার এসেছি, আইডিয়া আছে, ওই জন্য আমরা টাকা না দিয়ে নিজেরাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মানালি ম্যাল রোড। আর দেখো, একদম ফাঁকা ম্যাল রোডটা, ঠিক আছে, একদম, যেহেতু ভোরবেলা বরফ জমে আছে গাড়ির ওপরে।
আর দেখো আমাদের হোটেলটা কিন্তু আমরা এর আগের বার যখন মানালিতে এসেছিলাম ফার্স্ট টাইম, তখন আমরা এখানেই ছিলাম, রুমটা আলাদা ছিল। দারুণ একটা হোটেল, একদম ম্যাল রোডের ওপরে, একদমই ম্যাল রোডের ওপরে, একদমই দূরে না। আর সব রকম সুবিধা আছে, এখানের লোকও খুব ভালো ব্যবহার, ঠিক আছে। তোমাদের রুমটা খুব ভালো করে দেখায়। আর প্রাইস শুনলে তো জাস্ট মাথা ঘুরে যাবে। মানালির মতো জায়গায় মাত্র যদি আমাদের চ্যানেলের নাম করো তোমরা, তাহলে মাত্র 800 টাকায় রুম পেয়ে যাবে। মাত্র 800 টাকায় রুমটা জাস্ট দেখো, একদম ভিউ রুম, ঠিক আছে। একদম পাহাড় পাহাড়, মানে দারুণ দারুণ আইস, মানে পাহাড় থেকে বরফ দেখা যাচ্ছে, বরফ পাহাড় একসাথে মিলেমিশে একাকার, দারুণ একটা ভিউ রুম, ঠিক আছে। ব্যালকনি আছে, আর দেখতেই পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আর এখানে গিজার আছে, সব কিছু, বেসিন আছে এখানে, বালতি, মগ এখানে, আর সব কিছুর ব্যবস্থাই আছে, ডাস্টবিন, খুব সুন্দর ব্যবস্থা। এখানে আমরা চলে এসেছি। আর এই হোটেলের নাম কিন্তু লাহোর, হ্যাঁ, হোটেলের নাম কিন্তু একদম লাহোর। এটা মানে একদম ম্যাল রোডের ওপরেই দেখতে পাচ্ছ, আমাদের ম্যাল রোডের নিচেই কিন্তু ক্যামেরা দেখাচ্ছে তোমাদের, একদম নিচে কিন্তু ম্যাল রোড। আর ওই যে পাহাড়, বরফ সব একসাথে, নিচে পুরো বরফ জমে আছে। এটা একদম ভোরবেলার ভিউ, একটাও লোকজন নেই সেরকম। আর তোমরা যদি এর থেকেও কম টাকায় থাকতে চাও মানালিতে, আমাকে ডিএম করবে। একদম এর থেকেও অনেক অনেক কমে আমি তোমাদের আরেকটা সন্ধান দিতে পারি মানালিতে স্টে করার জন্য, একদম ম্যাল রোডেই আছে। তো আমাদের হোটেলটার লোকেশন হচ্ছে একদম ম্যাল রোডে, মুঘল দরবারের অপোজিটে। তোমরা খুব সহজেই কাউকে জিজ্ঞেস করলে এই হোটেলটার খুঁজে পেয়ে যাবে। তাছাড়াও আমরা নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও। আর আমরা পৌঁছে গেছি এখন আমাদের ডেস্টিনেশনে মানালিতে। এসে তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, আর পাহাড় মানেই ম্যাগি। আমরা নিয়ে এসেছি আমাদের সাথে করে সব কিছু, স্টোভ, ম্যাগি। আর যেহেতু এখানে ম্যাগির দাম অনেক, এক প্লেট ম্যাগির দামই 100 টাকা, তাই এখন আমরা ঘরে বানাতে চলেছি ম্যাগি। পাহাড়ের সাথে ম্যাগি উপভোগ করব। খুব কম টাকায় আমরা এই অ্যাডভেঞ্চারটা পুরোটা কমপ্লিট করেছি আর করব। এরপরে আরও অনেক ভিডিও দেব। এরপরে তোমরা কোথায় কোথায় যেতে পারো খুব কম টাকায়। আর একদম 2026-এর দারুণ একটা বাজেট ট্যুর, এটা তোমরা করতেই পারো একদম কম খরচায়। বাড়ি থেকে কিন্তু তোমরা ট্রেন জার্নির সময় খাবার বানিয়ে নিয়ে আসতে পারো, তাতে তোমাদের অনেক টাকা সেভ হবে, যেটা আমরাও করেছিলাম, বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এখানে সব কিছুর দামই তো খুবই হাই, ওই জন্য ম্যাগি, চা, কফি এগুলো তোমরা ক্যারি করতে পারো স্টোভের সাথে সাথে। তোমরা অনলাইনে স্টোভ বা যে কোনো জিনিস খুব কমে পেয়ে যাবে। লিঙ্ক চাইলে আমাকে বলো অবশ্যই। টাটা।